হ্যালো, ওয়েলকাম টু ব্যাক এস4ডি স্টাডি। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা একটা ম্যাথের গুরুত্বপূর্ণ টপিক শুরু করছি। ঠিক আছে, টপিকটার নাম হচ্ছে আমাদের নৌকা ও স্রোত। তো আগের দিন আমরা আগের পার্টগুলোতে আমরা ভূগোলের সৌরজগৎ সম্পর্কে আলোচনা করেছি এবং পুরো ভূগোলের টপিকটা শেষ করেছি। ঠিক আছে, আজকে আবার একটা নতুন টপিক আরম্ভ করছি, ম্যাথ। আর অবশ্যই এরকমভাবে হয়তো আগে তোমরা কোথাও করোনি, তো অবশ্যই নতুন যারা চ্যানেলে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নৌকা ও স্রোত, বোট অ্যান্ড স্টেম। অবশ্যই পুরো টাইপ হিসাবে আমরা আলোচনা করব এবং এরপর আবার নতুন নতুন পার্ট আসবে, সেগুলো দেখবে তোমরা প্রত্যেকে। আর অবশ্যই এটা একটা বেসিক কনসেপ্ট আমাদের আজকে পার্ট 1। চলো বেশি না চেঁচিয়ে ক্লাসটা শুরু করি। তো দেখো, আমরা প্রথম কি জানবো নৌকা ও স্রোতে। নৌকা মানে আমরা প্রত্যেকে জানি বোট, আর স্রোত মানে জানি স্টেম। তো এখানে কতগুলো আমাদেরকে ফার্স্টে কনসেপ্ট জানতে হবে, কিছুগুলো টার্ম আমাদেরকে জানতে হবে যেগুলো আমরা পাবো। ফার্স্ট যে টার্মটা জানতে হবে আমাদের, স্রোতের অনুকূল। স্রোতের অনুকূল জিনিসটা কি? দেখো, যখন কোনো ব্যক্তি বা কোনো নৌকো স্রোত যেদিকে যাবে সেদিকেই যখন যাবে, ঠিক আছে, তখন সেটা হবে স্রোতের অনুকূল। দেখো আমাদের ডেফিনেশনটা বা সংজ্ঞাটি কী লেখা আছে, তোমরা খাতার মধ্যে এগুলো নোট করবে। যে কোনো ব্যক্তি বা নৌকো যদি স্রোতের একই অভিমুখে গতিশীল হয় তবে তার স্রোতের অনুকূলে, মানে ডাউন স্ট্রিম, ইংরেজিতে কী বলা হয়, ডাউন স্ট্রিম, এ গতিশীল বলা হয়। তার মানে কি, দেখো, যদি স্রোতটা এদিকে হয়, স্রোতটা কি এদিকে হয়, তাহলে নৌকাটাও কী হবে, নৌকাটা আমাদের, দেখো একটা নৌকার ছবি আঁকলাম, নৌকাটা আমাদের কী হবে, সেদিকে যাবে। স্রোত এদিকে, নৌকা এদিকে, এটা আমাদের কী বলা হয়, অনুকূল, ডাউন স্ট্রিম। তারপর নেক্সট আমাদের দেখো, নেক্সট কি আমাদের, স্রোতের প্রতিকূল। সেকেন্ড টার্ম 2 নম্বর পয়েন্টে আমরা যেটা জানবো, স্রোতের প্রতিকূল। স্রোতের প্রতিকূল কি? দেখো, স্রোত আমাদের একদিকে যাবে কিন্তু নৌকো আমাদের উল্টো দিকে যাবে, সেটা বলা হবে আমাদের স্রোতের প্রতিকূল। সংজ্ঞাতে কী লেখা আছে চলো দেখা যাক। যে কোনো ব্যক্তি বা নৌকো যদি স্রোতের বিপরীত অভিমুখে গতিশীল হয় তবে তার স্রোতের প্রতিকূলে গতিশীল বলা হয়। তাহলে ছবির মাধ্যমে আমরা দেখি, দেখো, যদি এটা আমাদের কি হয়, স্রোত হয়, এটা যদি আমাদের স্রোত হয়, আর এটা এদিকে স্রোতটা কোন দিকে যাচ্ছে, আমাদের স্রোতটা এইদিকে যাচ্ছে। এবার যদি আমাদের একটা নৌকা থাকে, ধরো এটা আমাদের কি একটা নৌকো, এটা আমাদের কি একটা নৌকো, নৌকো তাহলে কোন দিকে যাবে, নৌকোটা আমাদের এইদিকে যাবে, স্রোত দিকে যাবে তার তার উল্টো দিকে যখন নৌকাটা যাবে তাকে বলা হবে স্রোতের প্রতিকূল। তো 2 নম্বর আমরা বুঝে গেলাম স্রোতের প্রতিকূল কী জিনিস। বাস আমাদের এই দুটো জিনিস জানার দরকার, যে স্রোতের অনুকূল কী জিনিস, স্রোতের প্রতিকূল কী জিনিস। এবার আর কিছু টার্ম জানবো, তারপর আমরা ম্যাথে চলে যাব। এমনভাবে ম্যাথগুলো শিখবো তোমরা প্রত্যেকেই পারবে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো, 3 নম্বর আমরা কি জানবো, 3 নম্বরে কতগুলো টার্ম জানবো, তার আগে একটা সূত্র আমরা জেনে নেব যেটা কাজে লাগবে। সেটা হচ্ছে যে দূরত্ব ইংরেজিতে কী বলা হয়, ডিস্টেন্স, একে ডি দিয়ে চিহ্নিত করব। ডি সমান কি, স্পিড মানে গতিবেগ, গতিবেগ কি, এস দিয়ে চিহ্নিত করবো স্পিড, সময় একে আমরা কি, টাইম, টি দিয়ে চিহ্নিত করব। শর্টে কী হবে, সূত্রটা হয়ে যাবে শর্টে, যে ডি সমান কি, এস গুণিত টি। দূরত্ব সমান সময়, গতিবেগ গুণিত সময়। এটা আমাদের সময় দূরত্ব চ্যাপ্টারে কাজে লাগবে। কিন্তু আমাদের এখানে যে সূত্রটা কাজে লাগবে, দেখো, এসকে আমরা এখানেই রেখে দেবো, শুধু টিটাকে এদিকে নিয়ে চলে যাবো। তাহলে কী হবে, ডি বাই টি, বা দেখো এস সমান কি, ডি বাই টি, মানে গতিবেগ সমান দূরত্ব বাই সময়, গতিবেগ সমান কি, দূরত্ব বাই সময়। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, যে গতিবেগ সমান দূরত্ব বাই সময়, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তাহলে এই জিনিসগুলো তোমরা চটপট খাতার মধ্যে নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও, পরে তোমরা নোট করে নেবে। ঠিক আছে, চলো এবার মেন যে জিনিস আমরা সেটাতে চলে যাই। দেখো মুছে নিই আমি, ঠিক আছে, তারপর দেখো এগুলো তোমরা নোট করে নেবে প্রতিটা। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করলাম। 4 নম্বর পয়েন্ট আমাদের দেখো কি আলোচনা মানে কি জানতে হবে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট দেখো, 4 নম্বর পয়েন্টে আমাদেরকে জানতে হবে যে যেটা আমাদের নৌকোর যে গতিবেগ, যেটা আমাদের কি, নৌকোর গতিবেগ সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এক্স কিমি পার আওয়ার, বা যদি মিটার পার সেকেন্ডে থাকে মিটার পার সেকেন্ড। আমরা গতিবেগের দুটো একক ব্যবহার করবো, একটা কিলোমিটার পার আওয়ার, একটা মিটার পার সেকেন্ড। তাই যদি আমি ধরে নিচ্ছি এখানে কিলোমিটার পার আওয়ার, নৌকোর গতিবেগ সবসময় আমরা এক্স দিয়ে ডিনোট করব, সবসময় মনে রাখবে তোমরা। আর স্রোতের গতিবেগ, দেখো সহজে কত ম্যাথগুলো হবে তোমরা দেখতে পাবে, শুধু কনসেপ্টটা জেনে নাও। স্রোতের গতিবেগকে আমরা ওয়াই কিমি
পার আওয়ার, ঠিক আছে। ওয়াই দিয়ে আমরা ডিনোট করব কি স্রোতের গতিবেগকে। এবার দেখো, এবার নৌকোর গতিবেগ আমরা জেনে গেছি, স্রোতের গতিবেগ আমরা জেনে গেছি, তাহলে এখানে আমাদের স্রোতের অনুকূলে গতিবেগ কী হবে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, ঠিক আছে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার কী জানবো, 4-3 নাম্বারে যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। তার মানে কি, অনুকূল মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের গতিবেগটা কী হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে, স্রোতের গতিবেগ প্লাস নৌকোর গতিবেগ, মানে কি এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার, ঠিক আছে। এবার কি, এবার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। প্রতিকূল মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে নৌকো তার উল্টো দিকে আসবে, মানে কি আমরা কি করব, নৌকো থেকে স্রোতের, দেখো নৌকোর গতিটা বেশি হতে হবে, তবে তো স্রোতকে বাধা দিয়ে নৌকোটা এগিয়ে যাবে। দেখুন, স্রোত যদি আমাদের 2 কিমি পার আওয়ার আসে, তাহলে নৌকোকে আমাদের 2-এর থেকে বেশি 3-4-এ যেতে হবে, তবে তো নৌকোটা আগাবে। যদি আমাদের ধরো স্রোত 2-এ আসছে আর নৌকো আমাদের যদি নৌকোর স্পিড 1 হয়, তাহলে আগাবেই না, ঠিক আছে। স্রোতের ওই দিকেই চলে যাবে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই চলে যাবে। তাহলে আমরা কী করব, নৌকোর গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করব। প্রতিকূলে গতিবেগ মানে কি, নৌকোর গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, তাহলে আমরা পেয়ে যাব কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কি, অনুকূলে গতিবেগ যদি বার করি নৌকার এক্স প্লাস ওয়াই, যদি প্রতিকূলে বার করি তাহলে কি এক্স মাইনাস ওয়াই। এই পয়েন্টটা তোমরা প্রত্যেকেই জেনে গেছি। এবং লাস্ট আমরা যে পয়েন্টটা যাব এবং ম্যাথগুলো শুরু করব, ঠিক আছে। তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা ইজি ম্যাথগুলো, একদম টাইপ ওয়াইজ ম্যাথগুলো করবো। দেখো, নেক্সট আমাদের যে পয়েন্টটা জানতে হবে 5 নাম্বার পয়েন্টে তোমাদের যদি অনুকূলে গতিবেগ দেওয়া থাকে এবং প্রতিকূলে গতিবেগ তোমাদের যদি দেওয়া থাকে, বলে দিয়েছি অনুকূলে গতিবেগ এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলে গতিবেগ এক্স মাইনাস ওয়াই। আর যদি বলে তোমাদের নৌকার গতিবেগ কী হবে, যদি বলে নৌকার গতিবেগ প্রশ্নটা, জিনিসটা কি মনে রাখো, তোমাদেরকে জিজ্ঞেস করলো দেওয়া আছে স্রোতের অনুকূলে গতিবেগ এক্স প্লাস ওয়াই এবং প্রতিকূলে গতিবেগ এক্স মাইনাস ওয়াই, আর বলে দিল যে নৌকার গতিবেগ কত, তখন তোমরা কি করবে, তখন তোমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। মানে কি, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2। দেখো এখানে এক্স কেটে যাচ্ছে, না সরি, দেখো বাই মিস্টেক, ঠিক আছে। এক্স প্লাস নৌকোর গতিবেগ, দেখো আমি এখানে যেটা তোমাদেরকে বলে দিতে চেয়েছিলাম যে এই দুটো যদি তোমাদের দেওয়া থাকে আর যদি নৌকোর গতিবেগ তোমাদেরকে বার করতে বলে, তখন তোমরা কি করবে, এক্স প্লাস ওয়াই বাই 2 করে দেবে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই বাই 2 করে দেবে। 1 মিনিট, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই বাই 2, হ্যাঁ, যদি দেওয়া থাকলো প্রতিকূলে 4 আর অনুকূলে 2, তাহলে কী করবে 4 প্লাস 2 বাই, তো দেখো এখানে একটা আমার মিস্টেক হয়ে গিয়েছে যে জিনিসটা, তো মিস্টেক হতেই পারে ক্লাসের মধ্যে, ঠিক আছে। তো ভিডিওটা আমি কোনো এডিট করবো না, এটা আপলোড করবো, ঠিক আছে। দেখো এখানে তোমার কী দেওয়া থাকবে যে এখানে আর হবে না 5 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। এবার ডাইরেক্ট আমরা ওখানে আলোচনা করবো। শুধু মনে রাখো তোমাদের দেওয়া থাকবে প্রশ্নটা এরকম যে অনুকূলে গতিবেগ এক্স প্লাস ওয়াই সমান 2, আর দেওয়া থাকবে অনুকূলে গতিবেগ প্রতিকূলে, এটা অনুকূলে গতিবেগ এক্স প্লাস ওয়াই সমান 2 আর প্রতিকূলে গতিবেগ এক্স মাইনাস ওয়াই সমান 1। ধরো এটা তোমাদের দেওয়া থাকলো 5, এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 1। আর তখন তারপর যদি তোমাদেরকে বলে যে নৌকার গতিবেগ কত, এক্স সমান কত, তখন তোমরা কি করবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে, মানে 5 প্লাস 1 বাই 2 সমান 6 বাই 2 সমান 3। আর যদি বলা হয় ওয়াইয়ের স্রোতের গতিবেগ কত, তখন তোমরা এই দুটো বিয়োগ করবে, 5 মাইনাস 1 বাই 2 সমান 4 বাই 2 সমান 2। বুঝতে পারলে এই জিনিসটা কি বলতে চেয়েছি। তোমাদের যখন বলে দেবে অনুকূল গতিবেগ 4 এবং প্রতিকূল গতিবেগ 2, যদি বলে নৌকোর গতিবেগ কত, তখন দুটো যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে, আর যদি বলে স্রোতের গতিবেগ কত, তখন দুটো বিয়োগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে, বেরিয়ে যাবে। তো একটু লাস্টে মিস্টেক হলো, বাই মিস্টেক একটু বুঝতে সময় লাগলো, যাই হোক। চলো আমাদের কনসেপ্ট শেষ
এবার আমরা ম্যাথ আরম্ভ করব। আমরা 4টা কনসেপ্ট আমরা আলোচনা করলাম, সেগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এবার চলো আজকের ক্লাসের পার্ট 1-এ আমরা বেসিক্স কনসেপ্ট আলোচনা করলাম, কিন্তু আজকে আমরা টাইপ ওয়াইজ ম্যাথগুলো শুরু করব। তো চলো আজকের আমাদের টাইপ 1-এর ম্যাথ, ঠিক আছে। টাইপ 1-এর আমাদের 1 নম্বর ম্যাথ। দেখো 1 নম্বর ম্যাথ আমি তোমাদেরকে দিচ্ছি যে নৌকার গতিবেগ 4 কিমি পার আওয়ার ও স্রোতের গতিবেগ 2 কিমি পার আওয়ার হলে নৌকার অনুকূলে গতিবেগ কত? তো দেখো একটু স্পিডে লিখলাম, তো যাই হোক তোমরা একটু হাত লেখাটা ম্যানেজ করে নেবে, এবং আমরা যেটা বললাম সেটা মুখে শুনে তোমরা অঙ্কগুলো করবে। তো দেখো কী বললাম, নৌকার গতিবেগ 4 কিমি পার আওয়ার, মানে কি এক্স সমান নৌকার গতিবেগ, আমি বারবার বলেছি এক্স দিয়ে ডোনেট করবো, মনে রাখবে নৌকার গতিবেগ এক্স দিয়ে আর স্রোতের গতিবেগ ওয়াই দিয়ে ডোনেট করবো। নৌকার গতিবেগ এক্স সমান কত? 4 কিমি পার আওয়ার, আর ওয়াই দেখো স্রোতের গতিবেগ ওয়াই সমান কত দেওয়া আছে? 2 কিমি পার আওয়ার। আর জিজ্ঞেস কী করেছে আমাদেরকে? নৌকার অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ মানে কি আমাদের এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স কত আমার 4 আর ওয়াই কত 2, তাহলে সমান কত হয়ে গেল? 4 + 2 = 6 কিমি পার আওয়ার। তাহলে আমাদের স্রোতের অনুকূলে গতিবেগ কত? নৌকার গতিবেগ কত? 6 কিমি পার আওয়ার। বুঝতে পারলে? একদম নর্মাল কনসেপ্ট। এক্স সমান দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান আমরা বার করলাম। চলো আজকে টাইপ 1-এরই আমরা 2 নম্বর একটা ম্যাথ দেখব, ঠিক আছে। টাইপ 1-এরই আমরা, এটা তোমরা ম্যাথটা করে নেবে, খাতার মধ্যে নোট করে নেবে। 2 নম্বর ম্যাথ টাইপ 1-এরই আমাদের কি 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ কি দেখো, পুরোটা মুছে ফেললাম। ধরুন নৌকার গতিবেগ দেওয়া আছে আমাদের 8 কিমি পার আওয়ার, এবং স্রোতের গতিবেগ 2 কিমি পার আওয়ার। তাহলে নৌকার প্রতিকূলে গতিবেগ কত? তাহলে একটা নর্মাল প্রশ্ন। কি দেওয়া আছে দেখো, নৌকার গতিবেগ 8 কিমি পার আওয়ার। তাহলে যেগুলো ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে নেব। নৌকার গতিবেগ মানে এক্স সমান কত দেওয়া আছে? 8 কিমি পার আওয়ার। 2 নম্বর কী দেওয়া আছে দেখো, স্রোতের গতিবেগ ওয়াই সমান কত দেওয়া আছে? 2 কিমি পার আওয়ার। কী বার করতে বলেছে? নৌকার প্রতিকূলে গতিবেগ মানে কি এক্স মাইনাস ওয়াই। প্রতিকূলেই মানে কি বিয়োগ হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হবে। এক্স মাইনাস ওয়াই সমান কত? তাহলে নৌকার বেগ এক্সের জায়গায় 8, ওয়াইয়ের জায়গায় কত? 2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত? 6 কিমি পার আওয়ার। তা দেখো টাইপ 1-এর আমরা 2টো ম্যাথ আলোচনা করলাম। এগুলো আমাদের নর্মাল বেসিক ম্যাথ, ঠিক আছে। টাইপ 1 এই ম্যাথগুলো দিয়ে থাকে, তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি নোট করে নাও, খাতার মধ্যে লিখে নাও। বেসিক ম্যাথ আমাদের শুরু হলে এবার আমরা টাইপ 2-এর ম্যাথ আলোচনা করব। চলো টাইপ 2-এর ম্যাথ ফার্স্টে আমরা খাতার মধ্যে বোর্ডের মধ্যে লিখে নিই, তোমরা দেখো, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটা তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব, ভিডিওগুলো শেয়ার করে দেবে বন্ধুদের মতন। এইভাবে তোমাদের ম্যাথ আশা করি আর কোথাও তোমরা করোনি আগে। তো 3 নম্বর নৌকা ও স্রোতের 3 নম্বর ম্যাথ। দেখো যেহেতু এই ম্যাথগুলো ইজি আছে, আমার যেহেতু মনে আছে তাই আমি ডাইরেক্ট লিখছি, আর অন্য ক্ষেত্রে আমি আগে বোর্ডে লিখে নেব, তারপর তোমাদেরকে দেবো। দেখো 3 নম্বর ম্যাথ কী লিখছি আমি, যে স্রোতের টাইপ 2, হ্যাঁ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 8 কিমি পার আওয়ার ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 6 কিমি পার আওয়ার। তাহলে নৌকার গতিবেগ কত? দেখো আমাদের টাইপ 2-এর 3 নম্বর ম্যাথ কী বলা আছে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 8 কিমি পার আওয়ার। তাহলে ফার্স্ট আমাদের ডাটাগুলো লিখতে হবে। ডাটাগুলো লিখি, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ মানে কি এক্স প্লাস ওয়াই
সমান কত দেওয়া আছে 8 কিমি পার আওয়ার, 8 কিমি পার আওয়ার। 2 নম্বর কী দেওয়া আছে দেখো, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ মানে কি এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে 6 কিমি পার আওয়ার। তাহলে তোমাদের দেখো অনুকূলে গতিবেগ 8 কিমি পার আওয়ার, প্রতিকূলে গতিবেগ এক্স মাইনাস ওয়াই সমান 6 কিমি পার আওয়ার। বার করতে কী বলেছি, নৌকার গতিবেগ কত, এটা আমি তোমাদেরকে বলেছিলাম যখন অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকবে, আর যখন নৌকার বেগ জিজ্ঞেস করবে মানে এক্সের মান, নৌকার বেগ মানে কি এক্সের মান যখন জিজ্ঞেস করবে তখন এই দুটো মান তোমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, মানে কি 8 + 6/2 সমান 8 6 কত 14/2 সমান 7 কিমি পার আওয়ার। এটা অ্যান্সার। তোমরা মনে রাখবে কনসেপ্টটা, এক্স প্লাস ওয়াই সমান 8 কিমি পার আওয়ার, এক্স মাইনাস ওয়াই সমান 6 কিমি পার, আর নৌকার গতিবেগ তোমার যখন জিজ্ঞেস করবে তখন দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, কত চলে হলো 7 কিমি পার আওয়ার। চলো এই কোশ্চেন তোমরা নোট করে নাও। এবার আমরা নেক্সট যে প্রশ্ন আছে সেই প্রশ্নতে চলে যাব, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নে চলে যাব, টাইপ 2 এর 4 নম্বর প্রশ্ন। তো এখানে 4 নম্বর কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত 4 কিমি পার আওয়ার, তাহলে স্রোতের গতিবেগ কত, চলো প্রশ্ন চেঞ্জ করে দিলাম তোমাদের জন্য। আমি কি দিয়ে দিয়েছে, যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 4 কিমি পার আওয়ার, তাহলে স্রোতের গতিবেগ কত, এরকম প্রশ্ন তোমাদের যদি দেই, ফার্স্ট আমাদের কী করতে হবে, ডাটাগুলোকে লিখতে হবে, কী কী ডাটা দেওয়া আছে। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ মানে এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 10 কিমি পার আওয়ার সমান 10 কিমি পার আওয়ার। তারপর কী দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 4 কিমি পার আওয়ার, প্রতিকূল মানে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান 4 কিমি পার আওয়ার। দুটো ডাটা লিখে নিলাম। কি জিজ্ঞেস করেছে, স্রোতের গতিবেগ। এইরকম যখন তোমাদের নৌকোর গতিবেগ জিজ্ঞেস করবে তখন দুটো প্রতিকূল ও অনুকূল যুক্ত করে 2 দিয়ে ভাগ, আর যখন স্রোতের গতিবেগ জিজ্ঞেস করবে তখন অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, মানে কি এখানে ওয়াইয়ের মান জিজ্ঞেস করেছে, স্রোতের গতিবেগ মানে কি স্রোত মানে ওয়াই আর নৌকোর গতিবেগ মানে এক্স, বারবার আমরা বলেছি ধরবো। তাহলে এখানে স্রোতের গতিবেগ ওয়াই সমান অনুকূল 10 মাইনাস প্রতিকূল 4, 10 - 4/2 সমান 6/2 সমান 3 কিমি পার আওয়ার। নৌকার স্রোতের গতিবেগ কত 3 কিমি পার আওয়ার। প্রথমে লিখে নেবো কী কী ডাটা দেওয়া আছে, অনুকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ, স্রোতের গতিবেগ বার করতে বলেছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, আর যদি এটা এক্সের মান জিজ্ঞেস করতো তখন দুটো যোগ করতাম, মানে 10 + 4/2 সমান 7 কিমি পার আওয়ার। এই ম্যাথটা দেখে নাও, স্ক্রিনশট করে নাও। এরকম ম্যাথ তোমরা হয়তো আগেও কোথাও করোনি, ঠিক আছে। তো যাই হোক, একটু কথার মধ্যে প্রবলেম হচ্ছে, ম্যাথটা ভালোভাবে তোমরা দেখে নাও। এটা আমাদের পার্ট 1-এর 4টা ম্যাথ আলোচনা করলাম, প্রত্যেকটাই আলাদা টাইপ, কিন্তু একটি টাইপেরই যেহেতু দুটো করে জিজ্ঞেস করছে, একবার নৌকার, একবার স্রোতের, একবার অনুকূলের, একবার প্রতিকূলের, সেই জন্য আমাদের টাইপ 2 হলো। এবার আমরা পরের দিন টাইপ 3 নিয়ে আলোচনা করব পার্ট 2-এ। টাইপ 3, টাইপ 4, টাইপ 5 যতগুলো ম্যাথ আলোচনা করা যাবে পার্ট 2-এ আমরা আলোচনা করবো, তারপর পার্ট 3, তারপর পার্ট 4, এভাবে যতদিন না আমাদের এই প্রশ্নগুলো শেষ পর্যন্ত আলোচনা হচ্ছে ততদিন করে যাব। তারপর বিভিন্ন বই যেগুলো আছে, চঞ্চল ঘোষের বই, সুবিদ দাসের বই, সেই বইগুলো শেষ করব আমরা। এই যে নৌকো স্রোত চ্যাপ্টারটা আছে, টপিকটা আছে সেটা, তারপর আমরা অন্য পার্টে যাব। তো অবশ্যই চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, আর যারা নতুন আছো প্রত্যেকেই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। প্রতিনিয়ত এই চ্যানেলে ফলো করতে থাকো, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আমার মনে হয়। অবশ্যই আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ক্লাসের সাথে। আর অবশ্যই যারা ভূগোলের ক্লাসগুলো করে নেবে, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম কনসেপ্ট হিসাবে তোমাদেরকে বুঝিয়েছি। যাই হোক, আর কিছু বলছি না, ভিডিওটা এখানেই। থ্যাংক ইউ।